ভাতিজা কেমন আছো? আসসালামু আলাইকুম কাকু, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কুটুক গাদ দিয়ে কই যাচ্ছ? কাকু, ওই শ্বশুর বাড়ি গেছিলাম, নতুন বিয়ে করছি তো শ্বশুর বাড়িতে গড়ি দিয়েছে, তো গড়ি গড়ি। বিয়া কবে করলা? আমি তো শুনলাম না, দাওয়াতটাও তো পেপার দিলা না। কাকু ওই ঝামেলার মধ্যে আলহাম তো, এই দাওয়াতটা দেওয়ার সুযোগ পেন দেখ, বাড়ি যখন আসেন দেখো আল্লাহ দিলে মাশাআল্লাহ চাঁদের মতো বউ। তো বউ তো দেখাইলাই না, শান্তর মতন আমি দেখলাম কিভাবে? আমার তো বিয়ে দেয়টা দাওয়াত খাওয়াইতে তো না, তো আমি বুঝলাম যে শান্তর মতন বউ কাকু অনেক সুন্দর। বাচ্চা কাছে না তো আমি দেখো। ও তুমি বিয়া করছো তাও দেওয়া না, বাচ্চা কাচ্চা হইবো তারপর দেওয়া হবে। বাচ্চা হইবো না 10 বছর পর, এই বছর পর বউ না, রয়ে যাবো। চেষ্টা করতে আছি ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে ফল পাইবে। ও চেষ্টা করলে তো তুমি চেষ্টা করে ফল পাইবা, কিন্তু আমি তো কোনো ফল পাইব না, বিয়ের দাওয়াত তো খাইতেলাম না। দেখ আমি খাওয়াবো। আর আমি এবার চাকরি করি তো, ঢাকায় থাকি, ঢাকায় ও থাকি তো। তুমি কি চাকরি করো? কাকু ড্যাগ ম্যাজিস্ট্রেট। ব্যাগ ম্যাজিস্ট্রেট? এ তো জীবনে আমি শুনি নাই। ভালো চাকরি কাকু, কেউ ভালো এইভাবে কেউ আচ্ছা, করতে পারবে ওটা চাকরি, কেউ বেতন করতে পারবে বেতন না। কিরম পাও? আল্লাহ মাশাআল্লাহ চলে যায় না, চলাফেরা দেখলে তো করে বুঝতেন, বেতন ভালো তো হয়। তুমি তো এই যে ইনশাল্লাহ কুটমুট গায়ে দাও, শুটু হাত হয় না, খুবই স্মার্ট হয়ে গেছো। তাহলে মনে হয় যে লাখ খানেক মানে বেতন টেতন পাও মনে হয় না? খবর রতন ভাই, কেমন আছেন? ভালো ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আমের দি সেদিনকে দেখলাম মায়ের দোয়া ডেকোরেটর ড্যাগ মাঝে। কি কয় বাতিজা, কি কয়? এ দেখি বলে তুমি ড্যাগ মাতো, এটা কি? কাকু একটু কইছি মু ড্যাগ এ ম্যাজিস্ট্রেট। হারামি, ড্যাগ মাতো না চাকরি